জল্পেশ মন্দিরে যাওয়ার পথে ফের চেন টেনে ট্রেন থামানোর অভিযোগে গ্রেপ্তার হলেন কয়েকজন পুণ্যার্থী। রবিবার বিকেলে তিস্তা তোরসা এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। রেল পুলিশের তৎপরতায় তিনজনকে হাতে নাতে ধরা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে পরে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, গত 27 জুলাইও একইভাবে তিস্তা ব্রিজের ওপর চেন টেনে ট্রেন থামিয়ে দিয়েছিলেন জল্পেশগামী যাত্রীরা। সেই ঘটনায় ট্রেনের ভাল্ব খুলে যাওয়ায় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে হামাগুড়ি দিয়ে ব্রিজের ওপর ভাল্ব জোড়া দিতে হয়েছিল। রেল কর্তৃপক্ষের মতে এই ধরনের আচরণ শুধু ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় না, যাত্রীদের জীবনকেও বিপদের মুখে ফেলে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবারের ঘটনায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বাসিন্দা মোট 8 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর 5 জনকে ছেড়ে দেওয়া হলেও 3 জনকে গ্রেপ্তার করা হয়। জলপাইগুড়ি রোড স্টেশন থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, ময়নাগুড়ি, দমোহনী এবং জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজের সময়সীমা বাড়ানো হয়েছে। তা নিয়ে লাগাতার সচেতনতা প্রচার চলছে। এরপরও কেউ যদি তিস্তা রেল সেতুর ওপর ট্রেন দাঁড় করিয়ে দেয় তা অত্যন্ত অনভিপ্রেত। আমাদের সামনে যে জল্পেশ মন্দির আছে সেখানে দর্শনার্থীরা পুণ্যার্থীরা আসে। গত 27 তারিখে একটা ইনসিডেন্ট হয়, 1570 প্যাসেঞ্জার ট্রেন তিস্তা ব্রিজের উপরে চেন পুলিং করে 1,500 থেকে 2,000 লোক ওখানে নেমে যায় এবং ট্রেনটা ব্রিজের মাঝখানে হওয়ার কারণে এসিপি ঠিক করতে প্রচুর সময় লাগে এবং রিস্কেবল কাজ এটা। সেই জন্য আমরা অ্যাওয়ারনেস করেছি রেলওয়ে বিভাগ থেকে। নিউ দমন স্টেশনে, জলপাইগুড়ি রোড স্টেশনে যে শিডিউল স্টপেজ আছে তার থেকে এক্সেস স্টপেজ অলরেডি দেওয়া আছে। তারপরেও আমরা ব্রিজে আমাদের আরপিএফ স্টাফ, জিআরপি স্টাফ, ময়নাগুড়ি, নিউ দমনী সব জায়গায় আমরা স্টপেজ লোক দিয়েছিলাম। তো 1570 ময়নাগুড়ি স্টেশনে আজকে 1,500-এর মতন পুণ্যার্থী নেমেছে এবং দমনী স্টেশনে 800 থেকে 900 লোক নেমেছে। তারা তাদের গন্তব্যস্থানে চলে গিয়েছে। তার কিছুক্ষণ পর 13142 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস ময়নাগুড়িতে কিছু লোক নেমেছে। বাকিটা জলপাইগুড়ি রোডে নামার কথা ছিল, কিন্তু তিস্তা ব্রিজে যখন গাড়িটা পার হবে ঠিক তিস্তা ব্রিজের উপরে কেউ বা কারা চেন পুলিং করে। তার সাথে সাথে আমাদের যে টিম ছিল ওখানটায় তারা পৌঁছানোর পরে দেখে যে 8 জনকে আমরা ডিটেন করেছি তারা গাড়ির থেকে নেমেছে এবং সাথে আরও 2-4 জন নেমেছিল। আমরা তাদের আটক করতে পারিনি। আমরা 8 জনকে আটক করেছি, আটক করে এখানে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে, যেটা আপনারা দেখেছেন। জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ, তারা কেন নামলো? কোনো শিডিউল স্টপেজ নাই তাদের জন্য। রেলওয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেওয়া আছে গাড়ির এবং যেখানে নেমেছে নদীতে এখন পূর্ণ জল ভর্তি, যে কোনো সময় একটা বড় ধরনের ইনসিডেন্ট হতে পারে। সেই জন্য তাদের আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।